বিয়ের ৭-৮ মাস পরের ঘটনা। অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে। পিসিমা মানে পিসি শাশুড়ি। সেই প্রথম পিসিমাকে সামনে দেখা। বিয়েতে আসতে পারেনি, তখন শরীর খারাপ ছিল। আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন, বৌমা উনি হলেন তোমার ছোট পিসিমা। আমি প্রণাম করতে উনি বললেন, অফিস থেকে ফিরছো বুঝি? হ্যাঁ পিসিমা। প্রতিদিন এই টাইমেই বাড়ি ফিরো? হ্যাঁ। আমি আরও কিছু বলতে যাব, আমার শাশুড়ি মা বললেন, সবেমাত্র ফিরলে একটু রেস্ট করো, তারপরে গল্প করবে। আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন। ততক্ষণে আমার হাজব্যান্ড ফিরে গেছে। ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফিরি। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, তারপর আমার হাজব্যান্ড 1 কাপ চা আমাকে নিয়ে এনে দেয়। প্রতিদিন এটাই ওর রুটিন। ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে। আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটাও করে দেয়। চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল, পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা। তখন কিছু বলেনি উনি। ঘটনাটা ঘটলো আরও একটু পরে। রাতের রান্নাটা আমরাই করি, মানে আমি আর আমার হাজব্যান্ড। তরকারি বলতে সেই দিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল। সেটা তখন রান্না হয়ে গেছে। লুচি হবে। আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি একটা একটা করে। সেই মুহূর্তে পিসিমা রান্নাঘরে। এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বললে, হ্যাঁ রে অর্ক, বিয়ে করে তো মেয়ালি কাজ অনেকেই শিখে নিয়েছিস। বৌমাকে চা করে খাওয়ানো, বৌমাকে রান্নার কাজে হেল্প করা। অফিস থেকে ফিরে তোর রেস্ট পাস না একটু? বউ বললে তো শুনতেই হবে, যতই হোক চাকরি করা বউ তো। কথাটা শুনে খারাপ লাগলো। আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পেছনে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বলে, আরে কি যে বলো ছোটদি, বৌমা ওকে কাজ করতে বলবে কেন? ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি। অফিস থেকে তো বাবু একা ফেরে না, বৌমাও ফিরে। রেস্ট তো দুজনেই পাওয়া দরকার। সবাই যদি রেস্ট করে, খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না। আর সকালের রান্নাটা আমিই করে দিই। দুজনে অফিস যায়। তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি। দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই। তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয়। কাজের আবার মেয়ালি বলে কিছু আছে নাকি? তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি। তোমার দাদাও তখন কত কাজ করে দিত, এখনও তাই করে। কাজ করায় সংসারের সুখ শান্তি বজায় থাকে। পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে। দুজন যদি দুজনকে না দেখে, দুজনের ভালো মন্দ না বুঝে, তাহলে বুঝবে কি? তাই ওরা ওদের মতো কাজ করুক। আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই। কথাগুলো শুনে পিসিবার মুখটা কেমন ফ্যাকসা হয়ে গিয়েছিল। রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমার একটা কথা কানে এলো, বৌদি এতটা লাউ দিও না, আশকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে। নিজের ছেলের কথাটাও ভাবো। আমার শাশুড়ি তখন হাসতে হাসতে বেশ জোরে জোরে বললেন, ওরা এখনকার ছেলে মেয়ে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে। আমি আমার মতো করে চলতে চাইলেও চলবে না। সব বদলেছি, তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর তা না পারলেও সমস্যা বাঁধবে। নিজেদের আধুনিক হতে হবে আরও। পুরনো রীতিনীতির সঙ্গে ওনাদেরকে মেলালে আর চলবে না। বুঝলে ছোটদি? বৌমা কখনো নিজের মেয়ে হয় না, আর শাশুড়িও নিজের মা হয় না। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলেও একটা বন্ধুত্ব হয়ে যায়। আমার ছেলেটা ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি। আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি, যে কাজটা নিজে করে নিতে পারবে সেই কাজটা নিজেই করে নিও। বৌমা এসেছে মানে বইয়ের উপর হুকুম করে পায়ের উপর পা তুলে বসে খাবে, সেটা চলবে না। বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে। তুমি কিন্তু যাওনি, তাও তোমাকে সহযোগিতা করতে হবে, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে বেশি। আজ 5 বছর হলো এই বোঝাপড়ার মধ্য দিয়ে সব কিছুই চলছে ভালোভাবেই। না আছে ঝামেলা, না আছে অশান্তি। ব্যালেন্সটা শিখতে হয়। তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ। সেই উন্নত মানসিকতা সংস্পর্শে থাকলে সংসার সুখের হবে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।